ব্যাট দিয়ে মারতো, ছুরি দিয়ে মারতো, বেলনা দিয়ে মারতো, তারপর আপনার কারেন্টের শর্ট দিত, প্লাস দিয়ে চাপ দিত। আমার নাম রানী। আমার বয়স আনুমানিক 14 বছর হবে। আমি এদের বাসায় 7-8 বছর ধরে কাজ করি। সেনাবাহিনী চাকরি করে। ওনার নাম নজমুল। ওনার ওয়াইফের নাম রেশমা। ওনার বড় ছেলের নাম লাবিব। তো যে কোনো বিভিন্ন ইয়াতে আমাকে ধরে মারে। একবার কারেন্টের শর্ট দেয়, প্লাস দিয়ে চাপ দেয়, ছুরি দিয়ে মারে, ব্যাট দিয়ে মারে, হাত দিয়ে মারে, চোখে চোখে ব্যাট দিয়ে বাড়ি মারছে। গতকালকে ওরা হচ্ছিল ননদের বাসায়, ননদ দাওয়াত দিয়ে গেছিল। তো ওরা ননদের বাসায় গেছিল কালকে। তো আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর আমি আস্তে আস্তে সব কাজ শেষ করছি। 6টার মধ্যে কাজ শেষ করে আমি ঘুমাইছিলাম। ঘুমে থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেছে। তো উনি ফোন দিয়ে বললো যে আমরা আসতেছি, কি করা লাগে করে এলে। তো আমি উঠে মাইজা মুছা ঘুমের টাওয়ালে হয়ে গেছিলাম। তো মাইজা মুছা কাপড় ইস্ত্রি করতে দিয়ে গেছে, তো ভুলে গেছিলাম। তারপরে পাড়াবাড়ি কাপড় ইস্ত্রি করতে গেছি, তো ওরা চলে আসছিল। তো যার কারণে বললো যে আমরা এতক্ষণ পরে আসলাম, তো 11 ঘন্টা পরে তো কাজ শেষ হয়নি। তো আমি বললাম কাজ প্রায় শেষ, কাপড় ইস্ত্রি করতে ভুলে গেছিলাম। তো এই নিয়ে পিঠে ওনার ওনার হাজবেন্ড ব্যাট দিয়ে পিঠে বাড়ি মারলো অনেক জোরে। তারপর উনিও হচ্ছিল মুখে ঘুষালো, যখন ড্রেসিং টেবিলের একটা কাঁচের বোতল হাতে পড়ে যে ভেঙে গেছে। তারপরে ওনার হাজবেন্ড গোসল থেকে বের হয়ে খেলে গেছে। তারপর ওনার হাজবেন্ডও গোসল থেকে বের হয়ে আবার আমার ব্যাট দিয়ে 2-3 বার বাড়ি মারছে চোখে। আমার পরশুদিন বাথরুম ধুতে বলেছিল, তো আমি বাথরুম ভালো করে ধুইছি। একটু সব সব পানি ছিল বলে ওদের কাছে পছন্দ হয়নি। যার কারণে মারতে মারতে লাস্টে বাড়িটা চোখে যা লাগছে। চোখে খুব ব্যথা করছিল, খুব যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি যে চোখে ঝাপসা দেখছি, চোখে খুব ব্যথা করেছে। তারপরে চোখের ড্রপ বা কিছু আমার দেয়নি। আমার আজ 7-8 বছর ধরে মারতো, কিন্তু আমি সুযোগ পাইনি কখনো পালানোর। আর পালানোর সুযোগ পাওয়ার সাহস পাইনি। তো আজকে সাহস করে কাপড় ধুতে দিছিল, তো বললো যে তুই কয়টা কাপড় ধুয়ে নিয়ে আয়। আমি ছাদে গেলাম। আমি 7-8 বছর ধরে আমার এরকম করে নির্যাতন করেছিল, তো আমি পালানোর সাহস পাইনি। তো আজকে সহ্য না হতে পারে সুযোগ বুঝে আমি পালায় চলে আসছি।